করি ভালো আছো। আমি তোমাদের রসায়নের মৌলের ধারণা ও রাসায়নিক গণনা অধ্যায়টা নিয়ে আলোচনা করতেছি। ইতিমধ্যে 2টি ক্লাস ইউটিউবে আপলোড হয়ে গেছে, তোমরা দেখে নিও। পাশাপাশি চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করো এবং ফেসবুক পেজটাকে ফলো করো। আজকে আমরা এই মৌলের ধারণা এবং রাসায়নিক গণনা 3 নম্বর লেকচার দিচ্ছি। এই লেকচারে আমরা আলোচনা করব শতকরা সংযুতি, স্থূল সংকেত। ঠিক আছে, শতকরা সংযুতি, স্থূল সংকেত থেকে পরীক্ষায় একটা প্রশ্ন আসার সম্ভাবনা প্রায় 90%। হ্যাঁ, তো আমরা এখানে লিখেই রাখছি শতকরা সংযুতি এবং স্থূল সংকেতের হেডিং। প্রথমেই আমরা আসি শতকরা সংযুতি। শতকরা, তোমরা জানো যে শতকরা মানে হচ্ছে 100 এর মধ্যে হিসাব। মানে শতকরা সংযুতি, যেহেতু আমরা কেমিস্ট্রিতে করতেছি শতকরা সংযুতি, তার মানে বুঝতে হবে এখানে তোমার হচ্ছে গিয়ে মৌল, অণু, পরমাণু নিয়েই তো আলোচনা, তাই না? তো শতকরা সংযুতি কাকে বলে? অনেকেই শতকরা সংযুতি করে, স্থূল সংকেত করে, আণবিক সংকেত করে, কিন্তু শতকরা সংযুতি কাকে বলে, স্থূল সংকেত কাকে বলে, আণবিক সংকেত কাকে বলে, এগুলো বলতে পারে না। ঠিক আছে, সুতরাং আমি লিখে রাখছি শতকরা সংযুতি কাকে বলে। কোন যৌগের 100 গ্রামের মধ্যে, যেহেতু আমরা শতকরা হিসাব করবো এই জন্য 100 গ্রাম, কোন যৌগের 100 গ্রামের মধ্যে কোন মৌল যত গ্রাম থাকে, কোন মৌল যত গ্রাম থাকে তাকে ওই মৌলের শতকরা সংযুতি বলে। অর্থাৎ কোন যৌগের 100 গ্রামের মধ্যে একটা মৌল ঠিক কত গ্রাম আছে তাকে ওই মৌলের শতকরা সংযুতি বলে। 100 গ্রামের মধ্যে কতটুকু আছে। ঠিক আছে, স্থূল সংকেত যে সংকেত দিয়ে অণুতে বিদ্যমান পরমাণুগুলোর অনুপাত প্রকাশ করে তাকে স্থূল সংকেত বলে। অর্থাৎ একটা যৌগতে বিভিন্ন পরমাণু 2টা, 3টা, 4টা করে থাকতে পারে, কোনোটা একটা থাকতে পারে, তাই না? সে এই যে একটা যৌগতে ঠিক একটা পরমাণু অনুপাত প্রকাশ করতেছে, মানে কতটা করে আছে, যে সংকেত দিয়ে এই অনুপাত প্রকাশ করে তাকে বলে কি? স্থূল সংকেত। ঠিক আছে, তো পরীক্ষায় শতকরা সংযুতি আসবে, যে শতকরা সংযুতি নির্ণয় করো, স্থূল সংকেত নির্ণয় করো। তো আমরা একটু প্র্যাকটিস করি, তোমরা দেখো একটা যদি পারো সব শতকরা সংযুতি পেরে যাওয়া। তো আমি তোমাদের প্র্যাকটিস করার জন্য একটা সোজা দিয়ে করাই, যেমন H2SO4, এটা জানো, এটা সালফিউরিক অ্যাসিড। শতকরা সংযুতির জন্য কিছুই লাগে না, ইচ্ছা করলেই একটা যৌগ দিয়ে বলতে পারে এটা শতকরা সংযুতি নির্ণয় করো। ঠিক আছে, তো আমরা এই যে সালফিউরিক অ্যাসিড, এটা শতকরা সংযুতি নির্ণয় করবো। শতকরা সংযুতি নির্ণয় করার আগে ফর্মুলাটা জানতে হবে। ঠিক আছে, শতকরা সংযুতি, শতকরা সংযুতি ফর্মুলাটা কি? পরমাণুর পারমাণবিক ভর, পরমাণুর পারমাণবিক ভর গুণন পরমাণুর সংখ্যা, পরমাণুর সংখ্যা, দিছে হচ্ছে যৌগের আণবিক ভর, আণবিক ভর, আর শতকরা যেহেতু এই জন্য গুণন 100%। এই ফর্মুলাটা দিলেই আমরা যে কোনো যৌগের বা যে কোনো মৌলের শতকরা সংযুতি বের করতে পারি। ঠিক আছে, তাহলে প্রথমে কি? পরমাণুর পারমাণবিক ভর। আমরা যে পরমাণু বা যে মৌলের শতকরা সংযুতি বের করবো তার পারমাণবিক ভর আমাদের জানতে হবে। এরপর দেখতে হবে ওই যৌগের মধ্যে ওই পরমাণু বা মৌলটি কতবার আছে। তারপর যৌগের আণবিক ভর, মানে পুরা যৌগটার আণবিক ভর বের করতে হবে, গুণন 100। ঠিক আছে, তো এই ফর্মুলা দিয়ে আমরা এখন শতকরা সংযুতি বের করবো। তাহলে শতকরা সংযুতির ফার্স্ট কাজ কি হবে? শতকরা সংযুতির ফার্স্ট কাজ হবে এই যৌগটার কি বের করতে হবে? টোটাল আণবিক ভর বের করতে হবে। তাহলে লিখি H2SO4 এর আণবিক ভর, আণবিক আণবিক ভর। তাহলে বের করি H2 মানে হাইড্রোজেনের পারমাণবিক ভর 1, হাইড্রোজেন আছে 2টা, এই যে 2 লেখা, তার মানে হাইড্রোজেন কয়টা আছে? 2টা। যোগ সালফার, সালফারের পারমাণবিক ভর হচ্ছে 32, যোগ অক্সিজেন, অক্সিজেনের পারমাণবিক ভর হচ্ছে 16, গুণন অক্সিজেন কয়টা দেখতে পাচ্ছ এখানে? 4টা, তার মানে এই যে 4। তাহলে 2 অক্ষে 2, যোগ 32, যোগ 4 16 64, এটা যদি ক্যালকুলেট করে তাহলে হবে 98। অর্থাৎ এই সালফিউরিক অ্যাসিডের টোটাল আণবিক ভর পাইলাম আমরা কত? 98। আমাদের শতকরা সংযুতিতে এটা ফার্স্ট বের করতে হবে। এরপরেই আমরা প্রত্যেকটা যৌগের কি বের করবো? আমরা শতকরা সংযুতি বের করবো, প্রত্যেকটা মৌলের শতকরা সংযুতি বের করবো। তাহলে তোমরা একটা জিনিস খেলো, প্রথমে কি আছে? হাইড্রোজেন। তাহলে কি? হাইড্রোজেনের শতকরা, হাইড্রোজেনের শতকরা সংযুতি। অনেকেই এই সংযুতিকে আবার সংযুক্তি বলে, নো, সংযুতি। ঠিক আছে, তাহলে বের করি, হাইড্রোজেনের বের করব। তাহলে আমাদের সূত্র কি ছিল? পরমাণুর পারমাণবিক ভর। যেহেতু হাইড্রোজেনের বের করতেছি, হাইড্রোজেনের পারমাণবিক ভর কত? 1, এই যে 1 দিলাম, গুণন। এরপরে ফর্মুলাতে কি ছিল? পরমাণুর সংখ্যা। এই যৌগে হাইড্রোজেন কয়টা দেখতে পাচ্ছ? 2টা, H2। তার মানে এই যৌগে হাইড্রোজেন পরমাণু আছে কয়বার? 2বার। পরমাণু সংখ্যা এই যে 2বার ছিল, 2 দিলাম,
এরপরে এখানে কি ছিল, গুণন 100%। তার মানে এই 100টা তোমরা চাইলে উপরেও দিতে পারো, অথবা চাইলে তোমরা এই জায়গায় সাইডেও লিখতে পারো। ঠিক আছে, নিচে কি লিখছিলাম, যৌগের আণবিক ভর, তাহলে এই যে 98 দিলাম। ঠিক আছে, আমাদের ফর্মুলার সাথে মিলছে। পারমাণবিক ভর, হাইড্রোজেনের পারমাণবিক ভর 1, হাইড্রোজেন পরমাণু এখানে কয়টা, 2টা, 2 দিছি, গুণন এই সূত্রের 100, আর নিচে আণবিক যৌগের আণবিক ভর, তাহলে আমরা এটা যৌগের আণবিক ভর 98। এটা এখন ক্যালকুলেট করলে আমরা কি পাবো, আমরা ক্যালকুলেট করলে পাবো ওই ক্যালকুলেটর, তাহলে কত পাইতেছি, 200/98। এই 2 2 এর সাথে আবার 100 গুণ করলে হবে 200/98, তাহলে 200/98, 2.04, তার মানে 2.04%। এই যে আমরা যে 2.04% পাইলাম, এর মানে হচ্ছে এই যৌগটার মধ্যে 100 গ্রামের মধ্যে হাইড্রোজেন আছে মাত্র কত গ্রাম, 2.04%। ঠিক আছে, এরপরে কে আছে, সালফার, তাহলে লিখবো সালফারের শতকরা শতকরা সংযুতি সংযুতি তাহলে সালফারের পারমাণবিক ভর কত, 32। কিন্তু এরপরে ছিল পরমাণুর সংখ্যা, সালফার এখানে কয়টা, একটা, এই যে গুণন 1, তারপর গুণন সূত্রের 100, নিচে কি ছিল, যৌগের আণবিক ভর এই যে 98। তার মানে আমরা যে মৌলের বা যে পরমাণুর শতকরা সংযুতি বের করবো তার পারমাণবিক ভর এখানে বসাইতে হবে। হাইড্রোজেনের বসেছি, সালফারে বসেছি, হাইড্রোজেন ছিল যৌগে 2টা, 2 দ্বারা গুণ করছি, সালফার ছিল একটা, 1 দ্বারা গুণ করছি। তাহলে এবার এটা গুণ করলে কি হবে বা ক্যালকুলেশন করলে কি হবে, 100কে 100 আর 32 দ্বারা গুণ করলে হবে 3200/98। এটা হচ্ছে 32.65, 32.65%। ঠিক আছে, এবার লিখবো অক্সিজেনের শতকরা সংযুতি, তাহলে অক্সিজেনের পারমাণবিক ভর 16, গুণন অক্সিজেন এই যৌগে কয়টা আছে, 4টা, এই যে 4 দিলাম, গুণন সূত্রের 100 ডিভাইডেড বাই যৌগের আণবিক ভর। ঠিক আছে, তাহলে কি দাঁড়াইতেছে দেখো তো বাচ্চারা, 16 গুণন 4 মানে 64, 64 সাথে 100 গুণ করলে হবে 6400/98, তাহলে এটা হচ্ছে 65.30%। এই যে আমরা কিন্তু তাহলে এই যৌগের প্রত্যেকটা মৌলের শতকরা সংযুতি বের করলাম 100 গ্রামের মধ্যে। এই যৌগের টোটাল 100 গ্রামের মধ্যে হাইড্রোজেন আছে 2% প্রায়, সালফার আছে 32.6%, আর অক্সিজেন আছে 65.30%। ঠিক আছে, শতকরা সংযুতি এখন যতগুলো মৌলেরই দিক না কেন ঠিক এইভাবেই তোমরা কি করবা। ঠিক আছে, তাহলে এখানে আর একটা যেটা এখানে তোমরা দেখতেই পাচ্ছো, হাইড্রোজেন 2টা, সালফার একটা, অক্সিজেন 4টা, কিন্তু কখনো যদি এই টাইপের দেয় অ্যালুমিনিয়াম সালফেট SO4 3, এই জায়গায় তোমাদের একটু সমস্যা হবে। কিরকম, অ্যালুমিনিয়াম তো 2টা বুঝতেই পারছো, কিন্তু সালফার এখানে হবে 3টা, কারণ দেখো SO4 ব্র্যাকেটে 3 আছে, তার মানে এই 3 প্রত্যেকটার সাথে গুণ আকারে যাবে। তাহলে যখন আমরা ক্যালকুলেশন করব, ঠিক আছে, বা এখানে যখন আমরা করব তখন সালফার পরমাণু কয়টা আছে, 3 দিব, 3 দ্বারা গুণ করবো, অক্সিজেন হবে 3 ছেড়ে 12টা। ঠিক আছে, তাহলে এই সব ক্ষেত্রে মনোযোগ দিতে হবে, অ্যালুমিনিয়াম এখানে 2টা, সালফার এখানে 3টা, আর অক্সিজেন এখানে কয়টা, 12টা। এই হিসাব করেই তোমরা এই সূত্রে অ্যাপ্লাই করে কি করবা, শতকরা সংযুতি বের করবা। ঠিক আছে, এখন এই শতকরা সংযুতির পর আমাদের বের করতে হয় স্থূল সংকেত। স্থূল সংকেত কাকে বলে একটু আগেই বলছি, যে সংকেত দিয়ে অণুতে বিদ্যমান পরমাণুগুলোর অনুপাত প্রকাশ করে তাকে স্থূল সংকেত বলে। এখন স্থূল সংকেত বের করতে গেলে তোমার শতকরা সংযুতি আগে থেকেই থাকতে হবে। ঠিক আছে, পরীক্ষায় যখন স্থূল সংকেত বের করতে বলে তখন কিন্তু শতকরা সংযুতি প্রশ্নের মধ্যে দেয়া থাকে, উদ্দীপকে দেয়াই থাকে, যদি না থাকে তাহলে আমাদের বের করে নিতে হয়। আমরা যেহেতু এইটারই শতকরা সংযুতি বের করছি, এইটারই কি বের করবো, স্থূল সংকেত বের করবো। তাহলে স্থূল সংকেত বের করার জন্য আমাদের কি লাগবে, শতকরা সংযুতি লাগবে। তাহলে আমরা যেহেতু শতকরা সংযুতি পাইছি প্রত্যেকটা, ঠিক আছে, এগুলো আমরা জায়গা নাই যেহেতু, এই জন্য আমরা এগুলো সাইড থেকে টুক করি। ঠিক আছে, তাহলে হাইড্রোজেন পাইছি হাইড্রোজেন পাইছি কত, 2.04%, আর সালফার পাইছি কত, 32.65%, আর অক্সিজেন পাইছি কত, 65.30%। এই শতকরা সংযুতি গুলো থাকার পর আমাদের কি বের করতে বলবে, স্থূল সংকেত। তো এখন আমরা স্থূল সংকেতের কার্যকলাপে আসলাম। স্থূল সংকেত কিভাবে, এই যে শতকরা সংযুতি গুলোকে যার যার পারমাণবিক ভর দ্বারা ভাগ করতে হবে। কি বললাম, শতকরা সংযুতি গুলোকে যার যার পারমাণবিক ভর দ্বারা ভাগ করতে হবে। তাহলে আমরা এখানে লিখি শতকরা সংযুতি গুলোকে
নিজ 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 পারমাণবিক 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 ভর দ্বারা ভাগ করি। তো হাইড্রোজেনের কি হচ্ছে বলো তো? হাইড্রোজেন আছে 2.04। এটা একটা হাইড্রোজেনের সংযুতিটা পাইছি আমরা। এখন পারমাণবিক ভর দ্বারা হাইড্রোজেনের পারমাণবিক ভর কত? 1। তাহলে ভাগ করলে যেটা আসছে সেটাই থাকবে। সালফারের শতকরা সংযুতি হচ্ছে 32.65%। সালফারের আবার পারমাণবিক ভর কত? 32। তাহলে এটাকে এখন যদি ভাগ করি কি পাবো? তাহলে 32.65 ভাগ কত? 32। তাহলে এটা আসতেছে 1.02। তাহলে আমরা কি করলাম? ওই শতকরা সংযুতি গুলোকে, যার যার শতকরা সংযুতিকে তার নিজ নিজ পারমাণবিক ভর দ্বারা ভাগ করতেছি। এই যে এটা হাইড্রোজেনের শতকরা সংযুতি ছিল, হাইড্রোজেনের পারমাণবিক ভর দ্বারা ভাগ করছি। এটা ছিল সালফারের শতকরা সংযুতি, সালফারের পারমাণবিক দ্বারা ভাগ করছি। অক্সিজেনের শতকরা সংযুতি কত আছে? 65.30। অক্সিজেনের পারমাণবিক ভর কত? 16। ঠিক আছে, তাইলে 65.30 ভাগ 16, এটা আসতেছে 4.08। তাহলে ফার্স্ট স্টেপ আমাদের গেল। শতকরা সংযুতি গুলোকে নিজ নিজ পারমাণবিক দ্বারা ভাগ করলাম। দেখো প্রত্যেকটারই নিজের পারমাণবিক ভর দ্বারা ভাগ করছি নিজের শতকরা সংযুতি গুলো। এবার এখানকার এই যে ভাগফল গুলো যে পাইলাম, এই ভাগফল গুলোর মধ্যে সর্বনিম্ন ভাগফল কোনটা? দেখো তো 2.04, 1.02, 4.08, সব থেকে সর্বনিম্ন বা ক্ষুদ্র ভাগফল কোনটা পাইছি? এই যে এইটা 1.02। তাহলে এখন আমাদের কি করতে হবে? এখন আমাদের যেটা করতে হবে যে এই যে ভাগফলগুলোকে ভাগফলগুলোকে সর্বনিম্ন ভাগফল দ্বারা ভাগ করি। ভাগফলগুলোকে সর্বনিম্ন ভাগফল দ্বারা কি করি? ভাগ করি। অর্থাৎ এভাবে ভাগ করার পর যে ভাগফল পাইছি না, যে এগুলো পাইছি না, এখানে সর্বনিম্ন যে এইটা যে আছে এইটাকে দিয়া প্রত্যেকটা ভাগফলগুলোকে কি করতে হবে? ভাগ করতে হবে। তাহলে কি? হাইড্রোজেনের ভাগফল কত পাইছি? 2.04। এবার সর্বনিম্ন কত? 1.02। তার মানে এই যে ক্ষুদ্রতম যে ভাগফল, এইটাকে দিয়ে কি করতেছি? সবাইরে ভাগ করতেছি। তাহলে 2.04 ভাগ কত? 1.02। তাহলে এটা আসতেছে 2। ঠিক আছে, এরপরে সালফার কি 1.02 আছে? 1.02 কে 1.02 দ্বারাই ভাগ করতে হবে। তার মানে এটা ভাগ করলে হবে 1। অক্সিজেন 4.08, এটাকে যদি 1.02 দ্বারা ভাগ করি তাহলে এটা হবে কত? 4, তাই না? তাহলে 4.08 ভাগ 1.02, 4। তাহলে কি করলাম? প্রত্যেকটাকে এই যে 1.02, 1.02, 1.02 এবং ইভেন 1.02 কে 1. মানে এটাকেও ভাগ করতে হবে। তার মানে সর্বনিম্ন যেটা থাকবে তিনটা ভাগফলকেই ভাগ করতে হবে। ঠিক আছে, তাহলে প্রথম স্টেপ ছিল এইটা, দ্বিতীয় স্টেপ এইটা। এই স্টেপে ভাগ করার পর আমরা এইগুলা মূলত পরমাণুর সংখ্যা পাইলাম। তাহলে এখন আমাদের স্থূল সংকেত কি হবে? অতএব আমরা লিখতে পারি স্থূল সংকেত, তোমরা এটা সাজিয়ে লিখবা। প্রথমে এইটা, তারপরে এইটুকু, তারপরে এইটুকু। ঠিক আছে, যে জায়গা নাই জন্য তাহলে এখন আমরা কোথায় লিখবো স্থূল সংকেত? এই জায়গায় লিখবো। তাহলে অতএব যৌগটির স্থূল সংকেত কি দাঁড়াইতেছে? স্থূল সংকেত এখানে দেখো তো, হাইড্রোজেন কত পাইছো? 2, তার মানে লিখবা H2। সালফার কত পাইছো? 1, এই যে সালফার একটা একটা। এবং অক্সিজেন কত পাইছি? 4, এই যে উপর। এটাই মূলত ওই যৌগটার কি? স্থূল সংকেত। ঠিক আছে, তাহলে স্থূল সংকেত কিভাবে বের করতে হয়? স্থূল সংকেত বের করার জন্য তোমার আগে হচ্ছে গিয়ে কি? শতকরা সংযুতি রাখবে। শতকরা সংযুতি যদি থাকে তাহলে যার যার শতকরা সংযুতিকে তার নিজ নিজ পারমাণবিক দ্বারা ভাগ করতে হবে। এই যে নিজ নিজ পারমাণবিক দ্বারা কি করছি? ভাগ করছি। ভাগ করার পর যে ভাগফল পাইছি ওই ভাগফল গুলোর সর্বনিম্ন ভাগফল আইডেন্টিফাই করতে হবে। তো দেখো এটা 2.04, এটা 1.02, এটা 4.08, সব থেকে ছোট কি? 1.02। ওই 1.02 কে মানে দিয়ে প্রত্যেকটা ভাগফলকে আবার ভাগ করছি। দেখো 2.04 কে, এই যে 2.04 কে 1.02 দ্বারা ভাগ করছি, 2 পাইছি। এটা 1.02 ছিল, 1.02 কে 1.02 দ্বারাই ভাগ করতে হবে, কারণ 1.02 সর্বনিম্ন, এটা 1। আর এটা দেখো 4.08, 214, এগুলা মূলত ওই যৌগে পরমাণু সংখ্যা নির্দেশ করে। তাহলে H2, এই যে H2 দিছি, সালফার 1, এই যে সালফার 1, আর অক্সিজেন 4, এই যে অক্সিজেন 4।
এই হলো আমাদের শতকরা সংহতি এবং স্থূল সংকেত। আশা করি তোমরা বুঝতে পারছো, ঠিক আছে? এবং এই একটা জিনিস মাথায় ভালো করে ঢুকলে সব পারবা তোমরা। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।